ইটস আ শর্ট হিয়ারিং, এটা কোনো ফ্যাকচুয়াল সাইড নিয়ে ডিসকাশন হয় না। বাংলাদেশে যেই রেজিম চেঞ্জ হয়েছে এইটা এখানে কোনো ইম্প্যাক্ট করবে কিনা এইটা প্রি হিয়ারিং এ আলোচিত হবে না, এটা নিয়ে ডিসকাশন হবে না, এটা হতে পারে না। এটা তো ফ্যাকচুয়াল সাইড, আপনার উপরে কতটুকু ইম্প্যাক্ট করেছে, কি হয়েছে সেটা এইখানে এই প্রি হিয়ারিং এ তো মূল জাজ বসতেছে না। প্রি হিয়ারিং এ তো আপনার এখনো হাতে স্কাল্পচার আর্গুমেন্ট নাই, এখনো হাতে হয়তো ফুল বান্ডেল নাই, এখনো হাতে হয়তো রেসপন্ডেন্টস রিভিউ নাই। মঙ্গল কমান্ডার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই and TV3 Bangla everyone, great welcome. I'm a refused asylum seeker, BNP. I have no solicitor. I have two questions, please explain both. One, what is pre-hearing review of asylum seekers? Okay, let's see the second one. It would assist the tribunal to know whether, given the events in July 2024 and August 2024, have impacted the applicants failed to return to Bangladesh. Please explain, would be helpful. No solicitor. Okay, ফার্স্ট ইয়েতে চলে যাই। আপনি মানে রিফিউজড হয়েছে আপনার অ্যাসাইলাম ক্লেম, দ্যাটস একটা দিক। তারপর ডেফিনেটলি আমি আপনার কোয়েশনের বাকি অংশ দেখে আমি বুঝতে পারছি যে আপনার ম্যাটারটা এখন হিয়ারিং মানে আপিলে আছে, আপনি আপিল করেছেন অন টাইমে। তো আপিলে প্রচুর এরকম হয়ে থাকে, এটাকে আমরা বলি কেস ম্যানেজমেন্ট হিয়ারিং, প্রি হিয়ারিংও বলা হয়। কেস ম্যানেজমেন্ট হিয়ারিং এ যেগুলো নিয়ে কথাবার্তা হয়, আপনি যে জিনিসটা বলছেন এটা কিন্তু ফ্যাকচুয়াল সাইড। প্রথম কোয়েশ্চেনের আনসারে আমি বলবো যে প্রি হিয়ারিংটা এই জন্য করা হয় কয়েকটা জিনিসের জন্য, যে এখানে কি কোনো মানে ইস্যুকে আরো একটু লিমিট কমানো যায় কিনা, যা ডিসক্রিপেন্সি আছে দুই পার্টির মধ্যে, অ্যাপিলেন্টস আর রেসপন্ডেন্ট এদের মাঝে ধরেন 5টা ব্যাপারে দ্বিমত আছে, এর মধ্যে কোনো একটা ম্যাটার কি কেউ কি এগ্রি করে নিয়েছে কিংবা কনসিড করেছে কিনা, এই একটা দিক। তারপরে হচ্ছে প্রি হিয়ারিং এ আপনাদের সময় কতদিন লাগবে, সরি টাইম কতটুকু লাগবে, 1 ঘন্টা লাগবে মূল হিয়ারিং এর জন্য, সেটাই প্রি হিয়ারিং এ আলোচনা করা হয় এবং এটা জাজ ডাইরেকশনস দিয়ে দেয়। তারপরে প্রি হিয়ারিং এমন থাকে যে বান্ডেল যদি সার্ভ করে না হয়ে থাকে তাহলে একটা টাইম দেওয়া হয়, এত দিনের ভিতরে বান্ডেল সার্ভ করতে হবে এই তারিখে। তারপরে বলে দেওয়া হয় যে রেসপন্ডেন্ট আবার কোনো রিভিউ দিবে কত দিনের মধ্যে দিবে, সেই ডেটও ফিক্স করা হয়। প্রি হিয়ারিং এ আরো ঠিক করা হয় যে আপনার কোনো ইন্টারপ্রেটার লাগবে কিনা বা আর কোনো অ্যাসিস্ট্যান্স লাগবে কিনা কোর্টের কাছ থেকে, কেউ ডিসেবল আছে কিনা, কিছু আছে কিনা, কয়জন উইটনেস আসবে, হ্যাঁ। তারপরে ইন্টারপ্রেটার যদি বাংলা লাগে ডাইলেক্ট কি লাগবে, মানে জাস্ট জেনারেল স্ট্যান্ডার্ড বেঙ্গলি নাকি সিলেটি বেঙ্গলি, তো এগুলো নির্ধারণ করা হয়। তারপরে হচ্ছে ওই যে টাইমটা আমি বললাম যে মূল হিয়ারিং এ কতটুকু টাইম লাগতে পারে, ইন্টারপ্রেটার আছে এখানে, তারপরে উইটনেস কয়জন আছে, এগুলো দেখে টাইমটা এস্টিমেট করা হয় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। অ্যাসাইলামের আপিলে সাধারণত হিয়ারিং এর জন্য টাইমটা বেশি লাগে এবং ইন্টারপ্রেটার থাকলে যেহেতু একই কোয়েশ্চেন দুবার বলা হয়, একবার এক ল্যাঙ্গুয়েজ আরেকবার আরেক ল্যাঙ্গুয়েজে, এবং আনসারও দুইবার বলা হয় অ্যাপিলেন্টের দ্বারা, তো সেই ক্ষেত্রে টাইমটা বেশি লাগে, সেই হিসাবে বলা হয়। তারপরে ওই যে বললাম যে কবে বান্ডেল সার্ভ করবে, যদি না করা হয়ে থাকে কবে রেসপন্ডেন্টস রিভিউ করবে, তারপরে আগে যদি কোনো ডাইরেকশনস থাকে সেই ডাইরেকশনস কেন ফলো করা হয় নাই সেটার এক্সপ্লেনেশন চাওয়া হয়। এই হচ্ছে প্রি হিয়ারিং এ যা যা কিছু হয়ে থাকে। ইটস আ শর্ট হিয়ারিং, এটা কোনো ফ্যাকচুয়াল সাইড নিয়ে ডিসকাশন হয় না। এটা কোনো সময় যে আমি বললাম যে যদি ইস্যু কয়েকটা থাকে এর মধ্যে কোনো ইস্যুকে কেউ কনসিড করেছে কিনা, চাইলে রেসপন্ডেন্ট অনেক সময় কনসিড করে, সে তখন ওই জায়গায় ওটা বলে যে আমি এই পার্টে কনসিড করে নিয়েছি, একসেপ্ট করে নিয়েছি। তো এই চেঞ্জ অফ যে সার্কামস্টেন্স, সেকেন্ড কোয়েশ্চেনে চলে যায় একটু, কোয়েশ্চেনের দুইটা পার্ট। It would assist the tribunal to know whether, given the events July 2024 and August 2024, okay, have impacted, মানে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে এইটা এখানে কোনো ইম্প্যাক্ট করবে কিনা এইটা প্রি হিয়ারিং এ আলোচিত হবে না, এটা নিয়ে ডিসকাশন হবে না, এটা হতে পারে না। কেন? এটা তো ফ্যাকচুয়াল সাইড, আপনার উপরে কতটুকু ইম্প্যাক্ট করেছে, কি হয়েছে সেটা এইখানে এই প্রি হিয়ারিং এ তো মূল জাজ বসতেছে না। প্রি হিয়ারিং এ তো আপনার এখনো হাতে স্কাল্পচার আর্গুমেন্ট নাই, এখনো হাতে হয়তো ফুল বান্ডেল নাই, এখনো হাতে হয়তো রেসপন্ডেন্টস রিভিউ নাই, কিছুই নাই। ঠিক আছে, আপনার কাছ থেকে কোনো উইটনেস নেওয়া হচ্ছে না, এখানে আপনাকে বলা হচ্ছে না যে, আপনাকে কোনো কোয়েশ্চেনই করা হচ্ছে না, আপনি কোনো আনসার দিচ্ছেন না, আপনাকে কোনো এখানে হিয়ারিং এ মানে আমরা লয়ারদের 3টা কাজ এখানে। 1 নম্বর কাজ হচ্ছে আমরাকে বলি
এক্সামিনেশন ইন চিফ হচ্ছে যে আপনার যে উইটনেসটা এটা আপনার অ্যাডপ্ট করা এবং উইটনেসের আরো কোনো যদি ক্লারিফিকেশন নিতে হয় সেটা আপনার মুখ দিয়ে বের করে আনা, এই হচ্ছে অ্যাপিলেন্টের লয়ারের প্রাথমিক কাজ। তারপরে রেসপন্ডেন্টস লয়ার যে এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু প্রি হিয়ারিং এ না, এটা হলো মেইন হিয়ারিং এ, টোটাল মেইন যে হিয়ারিং সাবস্টেন্টিভ হিয়ারিং ও বলে সেটাতে। এখানে রেসপন্ডেন্টস বা হোম অফিস থেকে যে আসবে সে তখন আবার ইয়ে করবে, ক্রস এক্সামিন করবে। ক্রস এক্সামিন মানে হচ্ছে যে আপনার কাছ থেকে এমন ভাবে কোয়েশ্চেন করা হবে, কোয়েশ্চেনের মধ্যে আনসার দিয়ে কোয়েশ্চেন করা হবে এবং আপনি ইয়েস অর নো অবশ্যই বলতে পারবেন। এবং সেই সাথে যেমন হচ্ছে মিস্টার মঙ্গল পান্ডে, আপনাকে মঙ্গল কমান্ডার আমি আপনাকে কোয়েশ্চেনের দুটো ধাপ, যেহেতু আপনি বলেছেন নো সলিসিটার এবং আলোচনা করতে আমার দ্বিধা নাই আপনাকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে যেমন এক্সামিনেশন ইন চিফে আপনি লিড কোয়েশ্চেন করতে পারবেন না, মানে লয়ার লিড করতে পারবে না। কিভাবে লিড করা কোনটা না করা সেটাও আমি আপনাকে না হয় বলে দিই। নো সলিসিটার আমার মনে হয় যে আপনি যেহেতু ঘাটাঘাটি করতেছেন আপনার আগ্রহ আছে, শুনে নেন, অসুবিধা কি। লয়ার নেওয়াটা কিন্তু আপনার উচিত হবে, পরবর্তীতে আমি এটা বলবো। সেটা হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটা লিড কোয়েশ্চেন না। লিড কোয়েশ্চেনটা এরকম, ইউর নেম ইজ মঙ্গল কমান্ডার ইজন্ট ইট, এইটা হচ্ছে লিড কোয়েশ্চেন। কোয়েশ্চেনের ভিতরে আমি আনসার বলে আপনার কাছ থেকে শুধু ইয়ে নিচ্ছি, মানে কনফার্মেশনটা নিচ্ছি। যেমন ইউ আর এ মেম্বার অফ বিএনপি, ওয়াই নট ইউ, এটা হচ্ছে লিড কোয়েশ্চেন। আর যদি এমনি কোয়েশ্চেন করি তাহলে হোয়াট ইজ ইউর পলিটিক্যাল স্ট্যাটাস, ঠিক আছে, এটা হচ্ছে এই আরেক ধরনের কোয়েশ্চেন। একই কোয়েশ্চেন দুই টাইপের, একটা লিড আর একটা লিড না করা। তো হোম অফিস করবে লিড কোয়েশ্চেন্স এবং হোম অফিস চাইলে লিড সহ অন্য কোয়েশ্চেনও, মানে সিম্পল কোয়েশ্চেনও করতে পারে। তারপরে আবার পার্ট আসবে আপনার লয়ারের, আপনার লয়ার তখন করবে ক্রস এক্সামিন। ক্রস এক্সামিন কি, ওই যে আদার সাইড যে আপনাকে ক্রস এক্সামিন করেছে, আমরা করব এখন রি এক্সামিন, সরি আমি করব রি এক্সামিন। তো রি এক্সামিন মানে ওখানে ওই হোম অফিসের লয়ারের কোয়েশ্চেনে যদি কোনো ডিসক্রিপেন্সি পাই, আপনি দেখা যাচ্ছে যে আপনার কেস মানে আপনি ক্লিয়ার হচ্ছে না, আপনার কথাটা মিসলিড হয়ে যাচ্ছে, ভুল ডাইরেকশনসে চলে যাচ্ছে, তখন আবার আমি আপনাকে কোয়েশ্চেন করে আমি আপনার কাছ থেকে সঠিক কথাটা বের করে আনবো, যে কথাগুলো আপনার ফেভারে যায় সাধারণত। তারপরে হচ্ছে হোম অফিস তার সাবমিশন দিবে আর তারপরে হচ্ছে আমি আমার সাবমিশন দিব। দ্যাটস হাউ দ্য মেইন হিয়ারিং ওয়ার্কস। আর প্রি হিয়ারিং এ এগুলো কিছুই না। প্রি হিয়ারিং এ শুধুমাত্র হচ্ছে মূল হিয়ারিংটা আমরা কিভাবে করব সেটা। মূল হিয়ারিং এ কতক্ষণ সময় লাগতে পারে, মূল হিয়ারিং ইন্টারপ্রেটার লাগবে কিনা, মূল হিয়ারিং এর জন্য বান্ডেল কবে কবে কে সার্ভ করবে, কে কবে রেসপন্ডেন্টস রিভিউ দিবে, তারপরে কয়েকজন উইটনেস আসবে, এইগুলা হচ্ছে সিলেক্ট মানে ডিসাইডেড হবে, বা এইগুলা দুই পার্টি আলোচনা করবে এবং কোর্টও মানে ডিসাইড করে একটা ডাইরেকশনস ইস্যু করবে, সেটা হচ্ছে প্রি হিয়ারিং এর কাজ, ঠিক আছে। আপনি নো সলিসিটার বলাতে এইসব কথাগুলো বললাম। তবে এন্ড অফ দ্য টাইম, আমি এন্ড অফ দ্য কোয়েশ্চেন আমি এটা বলবো, ম্যাটার অলওয়েজ কমপ্লেক্স, কারণ হচ্ছে অ্যাসাইলামের ম্যাটার এবং হচ্ছে আপনি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট ছিলেন বলতেছেন, আমাদেরকে দেখতে হবে আপনার আর কোন এলিমেন্টস আছে কিনা আপনার এই কেসের মধ্যে। এই কারণ হচ্ছে ওই আপনি তো জানেন কান্ট্রি গাইডেন্স চলে এসেছে, যেটা আপনার খুবই বিপক্ষে চলে গেছে। সো আপনার লয়ার আর কিছু করতে পারে কিনা, ভালো একজন লয়ার আপনাকে সিলেক্ট করে এই পরবর্তী পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। কোনো সময় সলিসিটরকে দিয়ে টাকা দিয়ে কাজ করানো কিন্তু এই অ্যাডভাইস যদি আমি দেই এটা হবে গিয়ে রাইট অ্যাডভাইস। আমি যদি আপনাকে দিয়ে দিই না না ভাই আপনি একা করতেছেন, করতে থাকেন তাহলে আমি হয়তো বা রাইট অ্যাডভাইস দিলাম না। এখানে মানি সব না, আপনাকে আমার দেখতে হবে বেস্ট ইন্টারেস্ট কোনটা আপনার, ঠিক আছে। আশা করি আপনি প্রশ্নটা পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.